প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি আছে, আছে না ভাই? ভুল করে না এমন কোনো মানুষ নাই। মানব জীবন ভুল করবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার দরজা খোলা রেখেছেন তার মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ। এই ভুল মানুষ করে বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে দুনিয়ার প্রতি মানুষের লোভ, লালসা, মোহাব্বত। দুনিয়ার আসক্তিটাই মানুষকে ভুলের মধ্যে নিমজ্জিত করে। সুনানে বাইহাকিতে এসেছে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। প্রত্যেকটা ক্ষতি, প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা অপরাধ এটা হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত থেকে হয়। মোহাব্বতের কারণেই মানুষ ভুলের মধ্যে পা বাড়ায়। এই জন্য আমাদের প্রত্যেককে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, কেননা এই মৃত্যু তোমাদের আসক্তিটা দুলিশাত করে দিবে। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 2307। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু, তোমরা অধিক পরিমাণে, যিকর, তোমরা জিকির করো, স্মরণ করো, তোমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করো, হাদিমিল লাযযাত, তোমার সকল স্বাদ, সকল স্বপ্ন, সকল পরিকল্পনা নষ্ট করে দেয়, ইয়ানিল মাউত, আর সেটা হচ্ছে মাউত। আপনার অনেক স্বপ্ন আছে, যখন মৃত্যু চলে আসবে স্বপ্নের জায়গায় স্বপ্ন থেকে যাবে, আপনার জায়গায় আপনি চলে যাবেন। অনেক স্বাদ আছে, কিন্তু সব স্বাদকে ধ্বংস করে দিবে এই মৃত্যু। আমরা মনে করি দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অট্টালিকা, বিভিন্ন গৌরব আর বিভিন্ন প্রশংসা যখন মানুষ আমার করবে, আর এটাই হচ্ছে আমার জীবনের সফলতা। আবার কিছু মানুষ মনে করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন শুধু খাওয়া দাওয়া করা, ঘুমানো আর সংসার জীবন পরিচালনা করা, এছাড়া আর তার জীবনের কোনো লক্ষ্য নাই। মানব জাতির সফলতা এবং ব্যর্থতা কোথায়? আল্লাহর কালাম থেকে আমরা শুনি। মানুষের সফলতা তার ধন সম্পদ, অট্টালিকার মধ্যে নয়। তার সফলতা কোনো ক্ষমতা, আধিপত্য, ঐশ্বর্যতা, এর মাধ্যমে মানুষের সঠিক সফলতা নির্ধারণ করা হয় না। সঠিক সফলতা কোথায়? আসুন আমরা আল্লাহর কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 3 নম্বর সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের সফলতা এবং ব্যর্থতার বর্ণনা দেওয়ার আগেই মানুষের জীবনের একটা ক্রান্তিকাল, মানুষের একটা ধ্বংস, একটা জবাবদিহিমূলক জীবনযাত্রার দিকে সে প্রত্যাবর্তন করতে যাচ্ছে, সেটা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানবকে, প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যে জীব, শুধু মানুষ নয়, পৃথিবীর মধ্যে যত জীব জন্তু আছে সব কিছু তার একটা পরিসমাপ্তি আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছে প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন,
وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিন প্রত্যেককে পুরস্কৃত করা হবে। প্রত্যেক মানুষের প্রত্যেক আমলের বিবেচনা করা হবে, বিশ্লেষণ করা হবে, তার পুরস্কার তাকে দেওয়া হবে। সে যদি ভালো কাজ করে ভালো কাজের জন্য জান্নাত দান করা হবে, আর যদি সে খারাপ আমল করে থাকে তার জন্য শাস্তি স্বরূপ জাহান্নাম তাকে দেওয়া হবে। এবার রব্বুল আলামিন বলছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ, যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেল, জাহান্নাম থেকে মুক্ত হলো, ওয়াউদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃতপক্ষে সফলতা কোথায়? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ করা। জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি লাভ করতে পারলো না, জান্নাতে সে তার ঠিকানা করে নিতে পারলো না, সে কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের হর্তাকর্তা, কত তার কর্মী আছে, কত তার সৈন্যবাহিনী আছে, তার কত ক্ষমতা আছে, এগুলো কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার হায়াতটা হচ্ছে তোমাদের জন্য একটা ছলনাময়, একটা প্রবঞ্চনাময়। এই দুনিয়ার হায়াত, এটাকে দেওয়া হয়েছে একমাত্র পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা দেখতে চান কে ভালো আমল করে, কে মন্দ আমল করে। আসুন আল্লাহর কালাম থেকে শুনি। রব্বুল আলামিন বলছেন ৬৭ নম্বর সূরা মুলকের ২ নম্বর আয়াতে বলছেন রব্বুল আলামিন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চান কে আমল সুন্দর করে, কার আমল আল্লাহর জন্য নিবেদিত করে। এটাই আমার আল্লাহ চাই। এই জন্য হায়াত এবং মাউত, এই দুইটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই জীবন উপভোগ করতে হবে একমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুসারে। নিজের মন মতো, খেয়াল খুশি মতো এই জীবন উপভোগ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কোনো ধরনের অধিকার দেয় নাই। কেউ যদি এই অধিকার চর্চা করে তার হবে অনধিকার চর্চার নামান্তর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই বান্দার প্রত্যেকটা কর্ম হবে আমার জন্য। কার জন্য ভাই? আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা যদি চাই আল্লাহর দিকে নিজেকে নিবেদিত করতে, এটা আসলে খুব কঠিন, আমরাও পারি না। যে কোনো কাজ আল্লাহর জন্য করা এটা খুব কঠিন। এক্ষেত্রে শয়তান এত বেশি প্ররোচনা দেয়, এত বেশি আপনাকে ডিস্টার্ব করবে, যেটা অন্য কোনো বিষয়ে সে এত বেশি পরিশ্রম করে না। আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন দেখবেন আমি যদি নামাজ না পড়ি তাহলে মানুষ আমাকে বেনামাজি বলবে। এই জন্য আমরা অনেকে নামাজ পড়ি। এই নামাজ কি আল্লাহর জন্য না মানুষের জন্য হলো? এটা মানুষের জন্য হলো, আল্লাহর জন্য হলো না। আপনাকে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে স্রষ্টাই আমাকে নামাজের হুকুম দিয়েছে, এই জন্য আমি নামাজ পড়ব, আমার আল্লাহকে খুশি করার জন্য পড়ব। এই ধরনের চিন্তা চেতনা লালন করা, ধারণ করা, এটা প্র্যাকটিস করা, এটা আমাদের অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। দাঁড়ায় কি দাঁড়ায় না?
বিশেষ করে আমাদের জীবনে যখন কোরবানি আসে, শুধু গরু কোরবানি করা এটা নয়, আপনার সম্পদে কোরবানি আসবে, আপনার সন্তানের কোরবানি আসবে, আপনার রক্তের কোরবানি আসবে, আসবে আপনার জীবনের কোরবানি। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কোরবানি হবে কার জন্য? অনুসুকি, আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্য। আমরা যখন দান করি আল্লাহ রাস্তায়, তখন কি আল্লাহ একেবারে আল্লাহকে খুশি করার জন্য, আর কোনো চিন্তা নাই, আর কোনো ধ্যান ধারণা, আর কোনো লৌকিকতার কোনো স্পর্শ আমাদেরকে যাতে স্পর্শ না করে, এই ধরনের দান কয়জনে করতে পারি আমরা? এটা খুব কঠিন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দুনিয়ার মুহাব্বতটা ত্যাগ করো, তাহলে তোমার জন্য সব কিছু আল্লাহর জন্য করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষ বুড়া হয় কিন্তু তার আকাঙ্ক্ষা বুড়া হয় না, এটা যুবক থেকে যায়। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6420, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قلب الكبير شابا। মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু শাবান যুবক থেকে যায়। মানুষের জীবনের মধ্যে ফি ইতনাতাইনি, দুইটা বিষয়। লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফি ইতনাতাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষ বয়স যখন দীর্ঘ সময় পার করে, মানুষ বুড়া হয়ে যায়, কিন্তু তার ভিতরে দুইটা জিনিস শাবান, সব সময় যুবক থাকে। এটা বুড়া হয় না, এটার বয়স ক্ষয় হয় না। এই দুইটা জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। একেবারে টনটনে বুড়া, কিন্তু দুনিয়ার প্রতি মহব্বত আছে না নাই? যদি বলেন আপনার তো অনেক সম্পদ আছে, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য অন্তত 1 ঘন্টার জায়গা আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন, তখন কি টনটনে বুড়া আল্লাহর রাস্তায় দিয়ে দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ বুড়া হয়, দুইটা জিনিস তার সব সময় যুবক থেকে যায়। এটা হচ্ছে ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার প্রতি মহব্বত, অতুলিল আমালি, আর একটা হচ্ছে তার আকাঙ্ক্ষা, তার স্বপ্ন, তার আশা। যে ব্যক্তিটা একেবারে মৃত্যুসজ্জায়, তখনও তার কাছে কিছু স্বপ্ন থাকে, তার কাছে আকাঙ্ক্ষা থাকে, তার সংসার নিয়ে, সন্তান নিয়ে, তার জায়গা জমি নিয়ে। বলে যে আমি তো কখন মরে যাই ঠিক নাই, আসো আমার থেকে কোথায় কি কি আছে তোমরা সব বুঝে নাও। তার মানে মৃত্যুর সময়ও সে আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা নাই, পরিবারকে সম্পদ বুঝানোর ক্ষেত্রে তার চিন্তা। সম্পদ লাগবে, সম্পদ ছাড়া চলা যায় না। অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, ফকিরি অনেক সময় মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনি দেখুন, খ্রিস্টান মিশনারিরা সরল প্রাণ কিছু দরিদ্র মুসলমানদেরকে ধন দৌলত, বিভিন্ন অট্টালিকা সম্পদের লোভ দেখাইয়া তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে। আর মুসলমানরাও ইমানের দুর্বলতার কারণে, সম্পদের অভাবে, গরিবের হাওলত দূর করার জন্য এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অপ্রয়োজনীয় সম্পদ তোমরা সংগ্রহের জন্য নিজে সতর্ক থাকবে, কারণ অতিরিক্ত সম্পদ দুনিয়ার প্রতি তোমার আসক্তি বাড়াই ফেলবে, দুনিয়ার মুহাব্বত তোমার ভিতরে সৃষ্টি করে দিবে। রাসূলের হাদিস শুনেন, জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2328, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا الضيعة فترغبوا في الدنيا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাত্তাখিদু দয়াতি, অপ্রয়োজনীয় সম্পদ তোমরা গ্রহণ থেকে বিরত থাকো। ফাতারগাবু ফিদ দুনিয়া, কেননা অতিরিক্ত সম্পদ, অপ্রয়োজনীয় সম্পদ তোমাদেরকে দুনিয়ার প্রতি লোভ লালসা তোমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিবে।
আর এই অন্তর যখন সম্পদের মোহে পড়ে যাবে তখন সে আর আল্লাহর দিকে ছুটবে না, সেই দুনিয়ার দিকে ছুটবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়াটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য জেলখানা করেছেন, আর যারা কাফের তাদের জন্য এটাকে জান্নাত বানিয়েছেন। এই দুনিয়ার মধ্যে সুখ শান্তির পিছনে কেন লেগে আছো? সুখ শান্তি মুমিন করবে জান্নাতে। কোথায়? জান্নাতে করবে সুখ শান্তি। এমন একটা মানুষ দেখান যে 100% সুখে আছে? আছে? জো বাইডেন আছে মনে হয়। কোন দেশের কোন প্রেসিডেন্ট কে আছে বলেন 100% সুস্থ, অথবা টেনশন মুক্ত, অথবা রোগ মুক্ত? দেখতে কত সুন্দর সুঠাম দেহের অধিকারী, তার ভিতরে খবর শুনলে বোঝা যায় হাসপাতালে দৌড়াদৌড়ি তার কয় জোড়া স্যান্ডেল ক্ষয়ে গেছে গা। 100% সুখে থাকবে মানুষ জান্নাতে। কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনের জন্য এটা হচ্ছে জেলখানা। জেলখানা কি সুখের জায়গা নাকি? আর জান্নাত হচ্ছে চির সুখের বাসর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2324। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة كافر। মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, কয়েদখানা। এখানে সে পূর্ণাঙ্গ সুখ তালাশ করবে না। সে পূর্ণাঙ্গ সুখ তালাশ করলে তো ক্ষমতাসীনদের পাঁচাটা গোলাম হয়ে যাবে। পূর্ণাঙ্গ সুখ তালাশ করতে গিয়ে সে অন্যায় অপরাধে মানুষের উপর জুলুম করবে, অন্যায় করবে, অপরাধ করবে, বিভিন্ন ধরনের মানুষের সাথে অন্যায় করে তার জীবনকে সে বরবাদ করে দিবে। এই জন্য মোমেন এটাকে কয়েদখানা মনে করে, এটাকে জেলখানা মনে করে। এটা পূর্ণাঙ্গ সুখের জায়গা নয়। অজান্নাতু কাফের, কাফেরদের জন্য এটা হচ্ছে জান্নাত। এটা জান্নাত কেন বলা হলো? কাফেররা যতটুকু সুখ শান্তি সমৃদ্ধি পাবে এই দুনিয়াতে শেষ। কাফেরদের জন্য পরকালীন সুখ এবং শান্তি সমৃদ্ধির অবশিষ্ট কোনো অংশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা কোনো না কোনো ফিতনা দিয়েছেন, কোনো না কোনো পরীক্ষা দিয়েছেন, কোনো না কোনো একটা ফিতনা দিয়ে তাদেরকে পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন। কিন্তু আমার উম্মতের জন্য সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে অর্থ সম্পদ। সবচেয়ে বড় ফিতনা কি? অর্থ সম্পদ। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2336। عن كعب بن عياض رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل أمة فتنة। নিঃসন্দেহে প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফিতনা ছিল। অফিতনাতু উম্মাতিল মাল, আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে ধন সম্পদ। আল্লাহু আকবার। একজন মানুষ চলার জন্য কত কোটি টাকা লাগে? বিগত এমপি মন্ত্রীদের হিসাব যখন দেখা যায় কত কোটি টাকা আছে সে নিজেও জানে না। এরপরেও রাস্তার ট্যাক্স কি তাকে না দিলে রাস্তার কাজ করা যেত? এমপি মন্ত্রী যারা ছিল তাদের অনেকের ছেলে সন্তানও নাই, কিন্তু কোটি কোটি টাকা, এরপরেও তৃষ্ণা মিটছে না, তার অভাব পূর্ণ হচ্ছে না। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে আমার কাছে এত কোটি টাকা আছে আর আমার কোনো টাকা পয়সার দরকার নাই, আমি শুধু এবার তাবলিগে চলে যাব, আল্লাহ আল্লাহ করবো, আর কোনো কাম নাই? এরকম কোনো মানুষ আছে? যার যত বেশি মনে হচ্ছে যে তার আরো বেশি প্রয়োজন। এটা একটা ফিতনা, এটা একটা পরীক্ষা। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে? ওই যে প্রথম আয়াত দিয়ে শুরু করেছিলাম যে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ,
সেই হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে বলছে, আমি কি তোমাদেরকে এমন একটা তিজারত, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে? ওই ব্যবসাগুলো কথা বলতে গিয়ে প্রথমে বলছে, তোমরা আল্লাহর রাস্তায় মাল খরচ করো। আল্লাহর রাস্তায় কি করো? মাল খরচ করো। আপনি দেখবেন একটা মানুষ পরিশ্রম করতে এত কার্পণ্য করে না, টাকা পয়সা দান করতে যে কার্পণ্য করে। আছে না নাই? আপনি যদি বলেন, ভাই আজ থেকে এই আগামী সপ্তাহ পুরোটা আপনার রোজা রাখতে হবে, হ্যাঁ হুজুর কত বালতি সওয়াব, কত বস্তা সওয়াব, এটা বলেন, আমি কিন্তু রোজা একটাও মিস করব না। আর যদি বলি না ভাই আপনি এখানে 50,000 টাকা দান করেন, তখন বলবে যে হুজুর আমার এই সমস্যা, এই সমস্যা, এই লোন সেই লোন, মানে আমার মতো গরিব আর কেউ নাই, 50,000 টাকা আমি দিব, এটা আপনি কেমনে কইলেন? অর্থের কোরবানিটাই হচ্ছে সবচাইতে মারাত্মক ব্যাধিতে আমাদের আক্রান্ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি মানব কল্যাণে। কি কল্যাণে ভাই? আমরা তো এখন সম্পদের কল্যাণে নিজেকে নিবেদিত করে দিয়েছি, মানব কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারি নাই। আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাহ, আমি শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। উখরিজাত লিন-নাস, মানব কল্যাণে, মানুষের জন্য। একটা কথা আছে না, মানুষ মানুষের জন্য। তাহলে মানুষ মানুষের জন্য সেহেতু আমাদের একে অপরের প্রতি দয়াদ্র হওয়া, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা হচ্ছে আজকে ঈমানের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে সকল মুমিনরা একটা দেহের মতো। কোন একটা প্রান্তে কোন একজন মুমিন যখন আক্রান্ত হবে, সে আক্রান্তের আঘাত আরেকজন মুমিন সে যত দূরে থাকুক না কেন, সে আঘাতটা সে অনুভব করতে হবে। আর যদি সে অনুভব করতে না পারে, বুঝতে হবে সে এখনো মুমিন হতে পারে না। রাসূলুল্লাহর হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6011, عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتوادهم وتعاطفهم كمثل الجسد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিন পরস্পর দয়াদ্রতার ক্ষেত্রে, সহানুভূতিশীল হওয়ার ক্ষেত্রে, একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রে কামাথালিল জাসাদ, একটা দেহের মতো। ইদাশতাকা উদওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিসসাহরি ওয়াল হুম্মা। একটা দেহের মধ্যে যখন কোনো প্রান্তে আঘাত প্রাপ্ত হয়, পুরা শরীরটা তার অনুভব করে, এবং সাইরু জাসাদিহি বিসসাহরি ওয়াল হুম্মা, আপনার হাতের মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছেন, পুরা শরীরটা রাতভর জেগে থাকে। ওয়াল হুম্মা, সে যখন জ্বরে আক্রান্ত হয়, শুধু হাতটা জ্বরের মধ্যে আক্রান্ত হয় না, পুরা দেহটা জ্বরের মধ্যে আক্রান্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? মুমিন হচ্ছে পরস্পর একটা দেহের মতো। কোন একটা প্রান্তে যখন কোন মুমিন বন্যায় কবলিত হয়ে কষ্টের মধ্যে পড়ে যায়, অসহায় অনাথ হয়ে কষ্টের মধ্যে সে জীবন যাপন করে, আরেকজন মুমিন সে যেখানে থাকুক না কেন, সেখানে তাকে এই আঘাতটা অনুভব করতে হবে, আর ওই মুমিন বান্দার জন্য কিছু করার জন্য নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুমিন আরেক মুমিন হচ্ছে একে অপরের জন্য ইমারতের সমতুল্য, যেটা নাকি এক দিক থেকে আরেক দিক তাকে শক্তি যোগায়। আসুন রাসূলের হাদিস থেকে শুনি, সহিহ বুখারীর হাদিস নাম্বার 2446। عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشبك بين أصابعه। আমি খুব দ্রুত বলছি, ভালো করে লক্ষ্য করেন। রাসূলুল্লাহ ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, হাতরাঙ্গুল আরেকটা হাতরাঙ্গুলের কিভাবে প্রবেশ করলেন,
আর বললেন একজন মুমিন আরেকটা মুমিন হচ্ছে এমন, তারা একে অপরের জন্য এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ডালা পাঁচির মতো তারা দাঁড়িয়ে যাবে, একে অন্যের কল্যাণে নিজেকে এভাবে নিবেদিত করে দিবে। নবীজি বুনিয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, একজন আরেকজনকে শক্তি যোগাবে, একজন আরেকজনকে এমনভাবে প্রাণবন্ত করবে। আমার আরেকজন ভাইকে আমি যখন দেখব তখন আমার মনটা প্রশান্তি ভরে যাবে, আমার আলাদা একটা শক্তি যোগাবে। আমরা একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যাই, একজন আরেকজনের উপর জুলুম চালিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, এটা মুমিনের উচিত নয়। একে অপরের জন্য এইভাবে সীসা ডালা পাঁচিরের মতো তোমরা দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা একে অপর উপর রহম করো, দয়া করো, মেহেরবানি করো। কোনো জমিনের কেউ যদি কোনো মানুষ উপর দয়া করে, আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে নিজেই দয়া করেন। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 1924 আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن, যে ব্যক্তি দয়া করে সে রহমানের বৈশিষ্ট্য নিয়ে দয়া করে। এই দয়াটা আসে একমাত্র রহমান থেকে, আল্লাহ থেকে। ইরহামু মান ফিল আরদ, রাসূল বলেন ইরহামু, তোমরা দয়া করো ফিল আরদ, মানুষদেরকে, এই জমিনের বাসিন্দা যারা রয়েছে তাদেরকে তোমরা রহম করো, দয়া করো, সাহায্য করো। ইয়ারহামু ফিস সামাই, ওই আসমানের মালিক তোমাদের রহম করবে। আর এই দয়াটা আসে রহমান থেকে, আল্লাহর পক্ষ থেকে এই দয়াটা আসে। ফামান অসলাহা অসলাহুল্লাহ, যে ব্যক্তি মানুষের প্রতি এই দয়ার বন্ধন অটুট রাখে, অসলাহুল্লাহ, আল্লাহ নিজে তার সাথে ওই বান্দার সম্পর্ক অটুট রাখে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি চাই না আল্লাহর সাথে আমার সম্পর্কটা সুদৃঢ় হোক, মজবুত হোক, বিচ্ছিন্ন না হোক? আমরা চাই না? মানুষকে ভালোবাসতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আজকে দাড়ি পাকা মুরব্বির সাথে আপনি কথা বলছেন, আপনার মুখের লাগাম ঠিক করতে পারলেন না, আপনি মুমিন না। আপনার সাথে আল্লাহর সম্পর্ক বিচ্ছেদ করে দিলেন। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা, যে ছোটদের প্রতি রহম করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না, রাসূলুল্লাহ বলছেন সে আমার উম্মত না। আল্লাহু আকবার। বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, বাবার সমতুল্য মানুষের সাথে ব্যবহার ঠিক করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি মানুষ উপর রহম করার রীতি ঠিক রাখে, আমার সাথে তার সম্পর্কটা আমি নিজেই ঠিক রাখি। অমান কতআহা কতআহুল্লাহ, যে ব্যক্তি মানুষের উপর দয়া করা, মুহাব্বত করা, ভালোবাসা, মানুষের প্রতি রহম করা, এটা ঠিক রাখবে না, এটা অক্ষুণ্ণ রাখবে না। কতআহা, যে ব্যক্তি এটা কতল করে দিবে, এটা বিচ্ছিন্ন করে দিবে, আমি আল্লাহ আমার সাথে ওই বান্দার সম্পর্ক আমি ছিন্ন করে দেই। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক ঠিক রাখতে চাই, আমরা মানুষের সাথে সম্পর্ক ভালো করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর ৭৩৭৬ নম্বর হাদিস, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس, যে ব্যক্তি মানুষ উপর রহম করে না, আল্লাহ তার উপর রহম করে না। আমরা কি আল্লাহর রহমত চাই কি চাই না? যারা জবাব দিতে পারলেন না তারা কি আল্লাহর রহমত চান না? আমরা কি আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর রহমত পেতে হলে মানুষের উপর রহম করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের দ্বারা, আমাদের কথার দ্বারা, চলার দ্বারা, আমাদের চলন বলন কথন সব কিছু আমাদেরকে আল্লাহকে ভয় করে ঠিক করতে হবে। প্রত্যেকটা কদম আমরা যদি আল্লাহকে ভয় করে পা বাড়াতে পারি, নিশ্চিত আমাদের কদম পড়বে আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ।